ইসরায়েলের মধ্যে তিনজন বন্ধু ছিলেন। এরাও একজন আরেকজনকে খুব বেশি মহব্বত এবং ভালোবাসত। এই তিনজন বন্ধু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা আমার উসিলা তালাশ করো, আমার উসিলা তালাশ করলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। যেমন তিন বন্ধু বনি ইসরায়েলের তিনজন বন্ধু কি করলো, একদিন ঘোরার জন্য পাহাড়ে গেল। অনেক দূর হাঁটতে 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 বহু দূর গেছে, কিন্তু আকাশের অবস্থা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। বিশাল ঝড় শুরু হয়ে গেল, অনেক বড় প্লাবন সৃষ্টি হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হইল। তিনজন বন্ধু আশ্রয় নেওয়ার জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে 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 একটা পাহাড়ের, বিশাল পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকলো। প্রচন্ড আকারে বৃষ্টি পড়তেছে, ওজোর মুষলধারে বৃষ্টি, এদিক দিয়া বাতাস আসে, কোথাও কোনো জায়গা না পাইয়া একটা পাহাড়ের ভিতরে গুহার মধ্যে তারা তিন বন্ধু ঢুকলেন। এরে আমার মুসল্লি বাবারা, বন্ধুরা আমার, যখন তোমরা বিপদে পড়ে যাইবা, যত বড় বিপদে পড়ো, বিপদে পড়ার সাথে সাথে মালিককে স্মরণ করবা, আমার আল্লাহকে বলবা, ও আমার আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি রে মালিক, আমি এবার বিপদে পড়েছি, তুমি তোমার বান্দা হিসেবে আমাকে মাফ করিয়া দাও। এই তিন বন্ধু গুহার ভিতরে যাওয়ার পর বৃষ্টির বেগে, পানির স্রোতে, বাতাসের ঝাঁকা স্রোতে গুহাটার মুখের মধ্যে একটা ছিদ্র ছিল, যেই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করা যেত, এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাস্তাটা এমন ভাবে বন্ধ হয়ে গেছে, বাহিরের কোনো আলো বাতাস, সূর্যের আলো বাতাস, অক্সিজেন কোনো কিছুটার ভিতরে ঢুকে না। তিন বন্ধু, তিনজন বন্ধু এই পাথরটাকে সরানোর জন্য শরীরের সমস্ত শক্তি দেওয়ার চেষ্টা করেছে। এত বড় একটা পাথর এই গুহার মুখের মধ্যে আটকায়া গেছে, তিনজনের সমস্ত শক্তি ব্যয় করে পাথরটা সরাইতে পারে না। তারা দুর্বল হয়ে গেছে, তারা ক্লান্ত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, বিপদে পড়ে গেছে। আয় হায়, আয় হায়, এই বিপদে আর কেউ নাই, নাই কোনো বন্ধু নাই, কোনো আপনজন নাই, কেউ তাদেরকে বাঁচানোওয়ালা নাই। এবার নিশ্চিত তিন বন্ধু বলতেছে, আয় হায় রে, আর বুঝি বাঁচার কোনো সুযোগ নাই, এই গহীন গুহার মধ্যে কে আমাদেরকে বাঁচাইব? কে এই গুহার মুখ থেকে পাথর সরা দিবে? কেউ তো আমাদেরকে দেখেও নাই, আমাদের এখানে ঢুকলাম, এবার বাইর হওয়ার রাস্তা নাই। তিনজন বসে বসে চিন্তা করে, আর বন্ধুরে, এবার তিনজনের আমল নামা বাহির করো। তিন বন্ধু দুনিয়ার জমিনে বিপদে পড়ার আগে কে কোন ভালো কাজগুলো করছে এবার তোমরা পেশ করো। এই ভালো কাজের উসিলা দুনিয়ার মালিকের কাছে চাও, দেখো আল্লাহ আমাদেরকে হেফাজত করে, উদ্ধার করে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কার কাছে সাহায্য চাইছে? এবার আল্লাহ ছাড়া কেউ তাদেরকে পান করনেওয়ালা নাই। এবার প্রথম বন্ধু ডাকতে বলে, মালিক, ও আমার আল্লাহ, আমার দুনিয়ার জমিনে এমন কোনো আমল নাই যে আমলের কারণে তুমি আমাকে পার করে দিবা, কিন্তু একটা আমল আছে গো আল্লাহ। আল্লাহ গো, আমার ঘরের ভিতরে বৃদ্ধ মা বাবা দুইজন জীবিত আছে। মালিক, আমি বকরি চড়াই, আমি রাখাল মানুষ, মাঠে বকরি চড়াই। আমার অভ্যাস ছিল বকরিগুলো সন্ধ্যাবেলা বাড়িতে আনিয়া এই বকরিগুলো নিয়ে আমরা এই বকরিগুলো বাড়ির মধ্যে আনিয়া সন্ধ্যাবেলা সর্বপ্রথম দোয়ন করিয়া, দুধ দোয়াইয়া, আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমি এদেরকে দুধগুলো পান করাই না। সর্বপ্রথম সবার আগে তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার মা বাবাকে দুধ পান করাইয়া তারপরে আমি
মুখে খাবার দে। ও আল্লাহ, একদিন আমি বকরিগুলো চড়াইতে বহু দূর মরুভূমি, অনেক দূর আমি চলে গেলাম। পথের মধ্যে বৃষ্টি পড়ে গেছে, আসতে অনেক দেরি হয়ে গেছে, রাত্র হয়ে গেল। আমার মা আমার বাবা কোনো কিছু না খাইয়া, আমি ছেলের জন্য অপেক্ষা করিয়া, আমি সন্তানের জন্য অপেক্ষা করিয়া, আমার মা বাবা ঘুমের ধরে ঘুমাইয়া গেছে। আমি রাত্রিতে বাড়িতে আসিয়া সর্বপ্রথম আমার বকরিগুলো দুধ দহন করিয়া এই দুধের পাত্রগুলো লইয়া আমি মা বাবার মুখের সামনে দাঁড়িয়ে রয়েছি। তখন মা বাবার ঘুম ভাঙবে রে, কবে ঘুম ভাঙবে, কবে মা বাবা ঘুমতে উঠবে, আমি দুধগুলো পান করাইয়া তারপরে আমার সন্তানকে পান করাবো। ও আল্লাহ, আল্লাহ গো, ওই দিন রাত্রেবেলা আমার দুইটা সন্তান ছিল ছোট ছোট, তারা পেটের খিদায় ছটফট করতেছে, তারা মাটিতে গড়াগড়ি করতেছে, আমার পায়ের মধ্যে অনেক সময় ধরে ফেলছে। আব্বা, এক ফোঁটা দুধ পান করা আর সহ্য হইতেছে না। ও মালিক, আমি তুমি আল্লাহর খুশি করার জন্য, তুমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমার মা বাবাকে রাখিয়া আমি সন্তানের মুখে খাবার দিছি না। ওই ভোরবেলা গভীর রাতে তাহাজ্জুদের সময় আমার মা বাবা ঘুম ভাঙছে, ঘুমতে উঠিয়া মা বাবা তাকাইয়া দেখে আমি সন্তান মা বাবার মাথার পাশে, শিয়রের পাশে দুধের পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইলাম। আমার মা বাবা আমাকে দেখিয়া তোমার দরবারে আমার জন্য দোয়া করছে। আল্লাহ, জীবনের কোনো আমল যদি তোমার দরবারে কবুল না হয়, কোনো ইবাদত যদি তুমি আল্লাহ কবুল না করো, মা বাবার জন্য এই ত্যাগটার কারণে তুমি পাথরটা একটু সরাইয়া ঘাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়ার বদলতে পাথরটা একটু সরাইছে, একটু সূর্যের আলো ভিতরে ঢুকে একটু বাতাস আসা যাওয়া করে। এবার দ্বিতীয় বন্ধু কয়, এবার তুমি তোমার কথা বলো। দ্বিতীয় বন্ধুটা দোয়া করতেছে, আল্লাহ, আল্লাহ গো, আমি ছিলাম যুবক মানুষ, যৌবনের কারণ আমার আছে। এরে যুবক, যৌবনের জ্বালা, কত যন্ত্রণা, কত খারাপ কাজ করো। তুমি যদি যৌবন বয়সে যুবক অবস্থায় যদি তুমি তোমার ইজ্জতের হেফাজত করতে পারো, আমার আল্লাহ বলতেছে যুবকের ইজ্জতের হেফাজতের কারণে আমি আল্লাহ তার জান্নাত দান করে দেব। যুবকের বলবা, এই যুবক বলতেছে, মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, যে ছিল খুব সুন্দরী, রূপসী, গুণবতী, সুরসী, ময়ূষী, এত সুন্দর ছিল আমার চাচাতো বোন। এই চাচাতো বোনের প্রেমে আমি পাগল ছিলাম, যার রূপের মধ্যে আমি মগ্ন হয়ে গেছি। আমি আমার চাচাতো বোনের প্রেমে হাবুডুবু খাইতেছি। আল্লাহ, একদিন আমার বাড়িতে চাচাও নাই, চাচিও নাই, কেউ বাড়িতে নাই, আমার চাচাতো বোন একা ঘরের ভিতরে। ওই একা ঘরের ভিতরে আমার চাচাতো বোনকে আমি পাইয়া আমি কি করলাম, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের দুইটা গরুর উপরে উঠে বসলাম। আমার চাচাতো বোন আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার চাচাতো বোন ডাকতে, ভাই, তোমার কি জাহান্নামের ভয় তোমার ভিতরে নাই? এই ঘরের ভিতরে তুমি আর আমি, আর কোনো মানুষ এই ঘরের ভিতরে নাই, মাও নাই, বাবাও নাই, কিন্তু একজন যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের মালিক, আমার আল্লাহ তো আমাদেরকে দেখতেছে রে ভাই। হাসরের কঠিন ময়দানে এই জেনার জন্য তো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ গো, আমার বোনটা যখন আমার এই কথাটা বলল, আমার ভিতরে একটা মুসা মেরে দিল, আমার ভিতরে পরিবর্তন এসে গেল। জাহান্নামের ভয়ে তুমি আল্লাহ বারণ করে আসো, তুমি আল্লাহর ভয়ে। আমি ওই সময় এই মুহূর্তে আমার বোনকে ছাড়িয়া আমি একার থেকে চলে আসছিলাম। আল্লাহ, ওই রাতের ওই সময়টা যদি তোমার কাছে মূল্যবান হয়, তোমার কাছে যদি কবুল হয়ে থাকে, এই সময়ের কারণে তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়,
এরপরে পাথরটা আর একটু সরে গেল, এখন একটু বড় রাস্তা হচ্ছে। 3 নম্বর বন্ধুটা দোয়া করে, আল্লাহ ও আমার মালিক, আমি ছিলাম একটু ধনী ব্যক্তি, আমার বাড়িতে একটা কাজের লোক ছিল, কাজের লোক, যেই লোকটা আমার ঘরে কাজ করিয়া একদিন তার টাকা না নিয়ে, পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। আমাদের সে যে কাম করেছে, কাজের বিলম্বে যে টাকাটা ছিল, টাকা না দিয়ে নিয়ে কষ্টমজুরি মানুষটা চলে গেল, আর তার কোনো খোঁজ খবর নাই। আমি এই টাকা দিয়ে একটা বকরি কিনলাম, এই বকরিটা আমি লালন পালন করতেছি, এই বকরিটা ধীরে 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 অসংখ্য বকরি জন্ম দিছে। আমার এক পাল বিশাল বড় একটা বকরি পাল হয়ে গেল। অনেক দিন পর, বহু বছর পর ওই ব্যক্তিটা আমার কাছে আসছে, আসিয়া বলতেছে, ও ভাই, আমি তোমার ঘরে একদিন কাজ করছিলাম, এই কাজের বিনিময়টা আমি নেই নাই, পারিশ্রমিক নেই নাই, আমি বহু বছর পরে আসছি তোমার বাড়িতে, তুমি আমার এই পরিশ্রমের টাকাটা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আর যদি আমরা কুম্বালা কাম কখনই আছে, সেটা নাই, সে সত্যি দেওয়া লাগছে। মানুষ বড় নিমক খারাপ থাকে না, ভুলে যায় এত বড় বিশাল বড় একটা বকরি পাল হয়েছে। এ পাল হওয়ার পরে আল্লাহ বান্দাকে কিভাবে পরীক্ষা করে পাঠাইছে, বলে তুমি পারিশ্রমিক দাও। সে সাথে সাথে বললো, ভাই তোমার পরিশ্রমের টাকা দিয়া আমি একটা বকরি কিনছি, এটা আমি লালন পালন করছি, এই যে বকরি পালটা দেখতেছো, পুরাটা পালের মালিক তুমি, এটার মালিক আমি না, আমি এটারে রক্ষণাবেক্ষণ করেছি, তুমি না টাকার কারণে তোমার না পাই আমি এটা সেবা করছি, এই বকরির পুরা পাল তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কেমন, কিভাবে মানুষকে আল্লাহ ইমানের পরীক্ষা করে। এই ব্যক্তি তো একবার আশ্চর্য হয়ে গেল, আয় হা, এত বড় কথা, এত বড় সত্য কথা, আমি এগুলো নিয়ে যাব। ওই বান্দা বলে, আল্লাহ আমার ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, আমরা 3 বন্ধুরের গুহার থেকে বাঁচে যাও। সাথে সাথে সমস্ত পাথর সরে গেছে, 3 বন্ধু গুহার থেকে বাইর হয়ে গেছে। এবার বোঝা যায়, যদি তুমি ভালো আমল করো আর সহি নিয়ম থাকে, তাহলে তোমারে আল্লাহর কাছে উসিলা ধরলে আল্লাহ পার না করে রাখে না। সবসময় আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে। বান্দা